মানুষ খুন করে আপনি মানুষের নেতা হবেন? তুই আমার আপন ভাই হয়ে দুর্গাপুর থেকে ছুটে এসেছিস আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। কাজের মা, বস্তির এক মহিলা আমার সম্মান বাঁচাতে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। জয়া, 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 জয়া। কি হয়েছে? জয়ের মা বলছি তাই করো। চেপাইকে বলো লকআপটা খুলতে। চেপাই, লকআপ খুলে দাও। চলো। বল কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে? বলবো না। বলবি না? কি করছে? ও যে মরে যাবে। কি করছে মাসে? ও যে মরে যাবে। মরে যাবে? দেখুন ওর দিকে তাকিয়ে। একটা বাচ্চা মেয়ের মাকেও মেরে ফেলেছে। ওকে আমি জাল বল কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? বল। বলছি। মানুষ খুন করে আপনি মানুষের নেতা হবেন? না, আইন তোমরা হাতে নেবে না। বাবু এদিকে আসুন। তোকে কে খুন করতে বলেছিল? বাবু হ্যান্ডকাপ লাগান। তাহলে প্রমাণ হলো তো বিভাস বাবু, ছড়ি রিভলভার দিয়ে সাময়িকভাবে নেতা হওয়া যায়, চিরকালের জন্য নয়। এই এদের যে দেখছেন, এদের কারো হাতে আমি ছুরি রিভলভার দিইনি। ওরা যা কিছু করছে আমাকে ভালোবেসেই করছে। চলো চলো। তোমার বাবার ভুলের সাজা আমি তোমাকে দিতে চাই না। আমি জানি তুমি অশোককে ভালোবাসো। তোমার জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে। খুনির গায়ে পুলিশ বিবেশকে অ্যারেস্ট করেছে। তার মানে বিনা লড়াইয়ে হেডমাস্টার মশাই ভোটে জিতছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন। দাদা, রাজনীতির শেষ চালটা আপনাকেই চালতে হবে। ওষুধ প্রচারের শেষ দিন আপনি নবাবগঞ্জ কাঁপিয়ে হেডমাস্টার মশাই হয়ে মিটিং একটা ফাটিয়ে ভাষণ দিয়ে আসুন। হেডমাস্টার তো যেতেই রয়েছেন, তার হয়ে ভাষণ দিয়ে কি লাভ? আপনি রাতের অন্ধকারে বিভাসবাবুর বাড়িতে গিয়ে হেডমাস্টার মশাইকে খুনের চক্রান্ত করেছিলেন। হ্যাঁ, বিভাসবাবু সিকিউরিটির লোক, সবাইকে সে কথা বলছে। এখন যদি আপনি হেডমাস্টার মশাইয়ের হয়ে একটা জনসভা করেন, সবাই ভাববে এই সিকিউরিটির লোক মিথ্যে বলছে। আপনি যে মরবেন একথা সবাই জানে, তবে লাভ হবে একটাই, মরার পর দেহটাকে নিয়ে আর কাটা ছেঁড়া করা হবে না। আপনার ইমেজটা অক্ষতই থেকে যাবে। না 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 কাঁদে না, লক্ষ্মী শুনবে, লক্ষ্মী শুনবে না। মুড়িটা খেলা না না না, মুড়িটা এখানেই থাকবে। কোথায় যাবে? কোথায়? না না, বস্তির লোকেদের বলে
না, ওর মাকে যখন আমি মেরেছি তখন তুমি মেরেছো? হ্যাঁ আমি মেরেছি। ভোটে না দাঁড়ালে লোকে এভাবে মরতে হতো না। মিথ্যে কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়েও কেন যে তোমরা আমাকে ভোটে দাঁড় করালে? শুনেছ ওর পেটে একটা কি অসুখ আছে, মাঝে মাঝে যন্ত্রণা ছটফট করে। করুক, যা থাকে থাক। লতার অসুখের মতো আমার সন্তানরা আমার বাড়িতেই থাকবে। ওকে আমি সুস্থ করে তুলবো। দাদা তুমি আমাদের জন্য এত ভালো, এই ঘরে চৌকি ঢোকালে কেন? মেঝেতে শুতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। এখানে আমি আর জয়া শোব। তাহলে আমি বোবাচ্চনে কোথায় শোব? তোকে তো আমি নেমন্তন্ন করে আনিনি। সবার জায়গা না থাকে বারান্দায় শুবি। আমি বোবাচ্চনে বারান্দায় শোব, আর এই বস্তির মেয়েটা অমল, এগুলো কার? জয়ার। আমার মেয়ের হরলিক্স কেনার সময় তোমার টাকা থাকে না, আর একটা বস্তির মেয়ের জন্য তোমার। তুই আমার আপন ভাই হয়ে দুর্গাপুর থেকে ছুটে এসেছিস আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। কাজের মা, বস্তির এক মহিলা আমার সম্মান বাঁচাতে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। এবার তুই বল আমি কার জন্য করবো? এর জন্য না তোর জন্য? দাদা, প্রশান্ত বাবু এসেছেন। প্রশান্ত বাবু? উনি আবার কি? দাদা, তুমি না জানো কি? প্রশান্ত বাবু গো, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী? হ্যাঁ। দাদা তুমি যেমন ওকে নিয়ে আসো, থাকো, আমি ওদিকটা দেখছি। তা উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? নবাবগঞ্জ স্কুল মাঠে তোমার সমর্থনে একটা মিটিং হবে। তুমি তুমি ভাবতে পারো দাদা, মুখ্যমন্ত্রী বিজয় বাবু তোমার হয়ে ভাষণ দেবেন। উনি উনি তাই বলতে এসেছেন। মায়ের কাছে মাসির গল্প শোনাবে? বিরাট জনসভা, বিরাট জনসভা। আগামীকাল স্কুল ময়দানে হেডমাস্টার বিমল চৌধুরীর সমর্থনে বিরাট জনসভা, বিরাট জনসভা। দাদা দাদা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, প্রায় 3টে বাজে। পার্টির ছেলেরা তোমাকে নিয়ে যাবে বলে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তাড়া থাকে তো চলে যেতে পার, আমি সাইকেল করে চলে যাবো। তুমি কি যে বলো না। অশোক কোথায়? খুব ব্যথা করছে? ভীষণ ব্যথা করছে। লতা, এই লতা, ওকে উয়া করতে বারণ কর, বারণ কর ওকে উয়া করতে। আমার ভীষণ পেট ব্যথা করছে, আমার ভীষণ পেট ব্যথা। মাস্টারমশাই! জয়ার গলা বলে মনে হয়। না না, জয় তখন ঘুমোচ্ছে। আমি আমাকে ডাকছি। এই যাবি না, এই আমি বলছি ওকে ছেড়ে দে। ও মুখটা না চেপে ধরিস না। আর ছাড় ওকে। চুপ করে থাক, একদম চুপ। মাস্টারমশাই, 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 চিফ মিনিস্টার এসে গেছে। তোমরা যাও, আমি জয়াকে দেখে যাচ্ছি। আর দাদা দেরি হয়ে যাবে। একবার দেখতে আর কত সময় লাগবে? একদম চুপ ওর করে ভীষণ যন্ত্রণা হচ্ছে, বাবাকে বল। পাগল হচ্ছিস নাকি? এখন বলে দেরি হয়ে যাবে। ছাড় ওকে, ওকে মরে যাবে। ছাড় ওকে। তখন হয়ে যাচ্ছে। চুপ করে থাক। দাদা, আমি বলছি আমার হাত ছেড়ে দে। একদম যাবে, যাবে। মুখটা বাদ। তুমি যাও, আমি দেখছি। কি হচ্ছে? বল বল বল, কি হচ্ছে? বল বল বল, কি হচ্ছে মা? কি হচ্ছে? আমার পেটটা ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না। হ্যাঁ, ব্যথা করছে? ব্যথা করছে? চল, আয়, আয়, আয়। বাবা দেখছি, তুমি ওকে তুমি যাও, মুখ্যমন্ত্রী ওখানে বসে আছে তোমার জন্য। তুমি যাও, তুমি যাও, আমি দেখছি বলছি, আমি দেখছি বাবা। কি দায়িত্বহীন লোককে আপনারা ভোটে দাঁড় করেছেন দেখুন। আমাকে এভাবে বসিয়ে রেখে না, মাস্টারমশাই কোন লোক নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। কি এমন বিপদে পড়েছেন যে? আপনি হাত দুটো চেপে ধরুন তো, সেটা আপনি ভালো করে পা দুটো ধরুন। আমি আর পারছি না। মাস্টারমশাই! দাদা ডাক্তারবাবু তো দেখছি, তুমি চলো না। বাবা, মুখ্যমন্ত্রী বসে আছে। মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী বসে থাকলে একে ফেলে আমি যেতাম না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাদাকে বলুন না, ভয়ের কিছু নেই। দেখছেন বাচ্চাটার অবস্থা সিরিয়াস, কেন এখানে ভিড় করছেন? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আগে। লাগছে। একটু দেখে নাও। অশোক, তোর বাবাকে বল না, আমরা তো রইলাম। বাবা, আমি আর কাকা তো রইলাম,
তুমি ওদের সঙ্গে যাও না। যতক্ষণ না জয়া এখানে এসে আমাকে হেসে বলবে আমি ভালো আছি মাস্টারমশাই, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি এক পা নড়বো না। 3টে মিটিং ডাকা হয়েছিল, 5টা বাজতে চললো। আপনাদের জন্য আমার মান সম্মান কিছু রইল না। হ্যাঁ, ওনাকে যারা আনতে গিয়েছিল তারাও তো ফিরছে না। জয়া কি রে মা, ব্যথা কমেছে তো? হ্যাঁ আমায় ছুঁয়ে বল। সত্যি বলছি। এবার চলো মাস্টারমশাই, আর দেরি করবেন না। ওকে আমি কি একটু যেতে পারি? হ্যাঁ, যেতে পারে। 2 দিনের ওষুধ দিয়ে দিচ্ছি, আর পরশু একটা অপারেশন করতে হবে। পরশু তো ভোটের দিন, অপারেশনটা 8 দিন বাদে করলে হয় না? না, ওই পরশু অপারেশন হবে। না, আমি চলি। স্যার, উনি আসছেন। একটু দেরি হয়ে গেল, আপনি আমাকে। আমার কাছে নয়, হাত জোর করে ওদের কাছে ক্ষমা চেয়ে নিন, যারা 3 ঘন্টা ধরে এখানে বসে আছে। আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য প্রথমেই আমি আপনাদের সকলকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2-3 ঘন্টা কেন, আপনাদের আমরা সারা রাত বসে থাকতে পারি। ভোট দেবেন কাকে? ভোট দেবেন কাকে? আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি এই কারণে যে ভোট আমি দাঁড়াতে পারছি না। আমি যেরকম হেডমাস্টার আছি সেরকম হেডমাস্টারই থাকবে। আমি যেরকম ছাত্র করছিলাম সেরকম ছাত্রই করব। দেশ গড়ার কাজ এই মন্ত্রীদের। এই মা ভরা মেয়েটার পেটের যন্ত্রণা দূর করতে আমি হিমশিম খাচ্ছি। আপনাদের সকলকার যন্ত্রণা আমি কি করে দূর করব? যেখানে একজনের সেবা করার সামর্থ্য আমার নেই, সেখানে আমি আপনাদের কি করে বলবো যে দেশ শুধু সবাইকে আমি সেবা করব? মন্ত্রীদের মতো হাত পা ছুঁড়ে আমি আপনাদের সামনে মিথ্যে কথা বলতে পারবো না। ভোটের দিন জয়ার পেট অপারেশন হবে। ওই দিন আপনারা মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করুন, ভোটে নয়। আমি যেন এই সংকটে জয়ী হতে পারি, জয়া যেন সুস্থভাবে আমার বুকে ফিরে আসতে পারে। চল। স্যার, একবার নেমে দেখবো? কি দেখবেন? পুলিশ জিপ থেকে আর বাইক থেকে বারবার হর্ন দিচ্ছে, মাস্টারমশাই পথ ছাড়ছেন না। যাই গিয়ে বলি মাস্টারমশাইকে পথ ছেড়ে দিতে। না, উনি যেভাবে যাচ্ছেন যেতে দিন। স্যার, আপনি মুখ্যমন্ত্রী হয়ে পেছু পেছু যাবেন? হ্যাঁ। স্যার, এই রাস্তা 2 মাইল লম্বা। 2 মাইল কেন, 10 মাইল হলেও আমি ওর পেছন পেছন যাব। সামনে চলেছেন শিক্ষক, পেছনে যাবে মুখ্যমন্ত্রী। শিক্ষকের চেয়ে বড় কেউ নয়। আর উনি এমনই একজন শিক্ষক যার কাছে ছোট ছোট ছেলের মেয়েরাই শুধু শিক্ষা পায় না। আমিও আজ জীবনে চরম শিক্ষা পেলাম। এমন মানুষও দেশে আছেন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার লোকটাকে ফোন মেরে উড়িয়ে দিলেন। উনি নমস্য। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।